মানে সিরিয়াসলি একটা কথা বলতে চাই যে হইচইয়ে না লিটারালি একটু লজ্জা লাগা উচিত। প্রত্যেকটা মানুষ মানে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তাদের কষ্টের পয়সা দিয়ে কিনে রেখেছেন ভালো কিছু কন্টেন্ট দেখবেন বলে। হইচইয়ের গুণগত মান এত নিচের দিকে যাচ্ছে দিনকে দিন, এবং মানে থার্ড ক্লাস কন্টেন্টের পরিমাণ এত বেড়ে গেছে যে সত্যি এখন বোধহয় দূরবীক্ষণ যন্ত্র নিয়ে খুঁজতে বসতে হবে যে হইচইয়ের কোন কন্টেন্টটা ভালো লাগে। আমি রিসেন্টলি হইচইয়ের যে কোনো কাজ রিভিউ করা ছেড়ে দিয়েছি, আমার আর ভাল লাগে না। কিন্তু দেখলাম দু একজন সাবস্ক্রাইবার বন্ধুরা আমাদেরকে বললেন যে আমাদের চ্যানেলের তরফ থেকে রিভিউটা একটু কমে যাচ্ছে, তাই ভাবলাম আজকে যখন বাড়িতে আছি আর একটু ফ্রি সময়ের মধ্যেই আছি, তাই লজ্জা বলে যে ওয়েব সিরিজটা এসছে সেটা দেখে ফেললাম। 6টা এপিসোড, প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন মোটামুটি ওই 30 মিনিটের ধারে কাছে। আর এই প্রজেক্টটার আবার সিজন 2 আসবে, এটা একবারে শেষ করতে পারেনি। আর এটা ডিরেকশন দিয়েছেন অদিতি রয়। এখানে কাস্টিংয়ে আমরা দেখতে পাচ্ছি মুখ্য চরিত্রে প্রিয়াঙ্কা সরকার, অনুজয় চট্টোপাধ্যায়, ইন্দ্রাশিস রয়, তারপরে কনিনিকাদিকে দেখতে পেলাম একটা গেস্ট অ্যাপিয়ারেন্সে, এছাড়া স্নেহাদিকে দেখতে পেলাম, আরও দু একজনকে দেখতে পেলাম, খেয়ালি দস্তিদারকে দেখতে পেলাম। এই কয়েকজনকে মিলিয়ে এই প্রজেক্টটা তৈরি। খুব যে বেশি একটি চরিত্র আছে এই প্রজেক্টের মধ্যে এমনটা একেবারেই নয়। তো গল্পটা যদি প্রথমে আসি, গল্পটা এরকম। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা সরকারের ক্যারেক্টারটা, যার হাজব্যান্ড আছে, যার মেয়ে আছে, যার শাশুড়ি আছে, একটি নতুন ফ্ল্যাট, তারা সুন্দর একটি ফ্ল্যাট কিনেছে, সেখানে গৃহপ্রবেশ দিয়ে প্রথমে তো সিরিজটা শুরু করা হচ্ছে যে একটা রাস্তা দিয়ে দৌড়চ্ছে প্রিয়াঙ্কা সরকার, তার পিছনে দুজন পুরুষ মানুষ দৌড়চ্ছে, পরে গিয়ে জানা গেল একজন তার দাদা আর একজন হচ্ছে তার হাজব্যান্ড। তো তারপরে কাট টু কাট দেখানো হয় যে একটা ফ্ল্যাটের গৃহপ্রবেশ হচ্ছে, এবং সেখান থেকেই দেখাতে শুরু করা হয় যে প্রিয়াঙ্কা সরকারের ক্যারেক্টারটা সব কিছু ভুলে যায়। মানে সে গ্যাসে কিছু একটা বসিয়ে দিয়েছে, বসিয়ে দিয়ে ভুলে গেছে, গ্যাসে আগুন ধরে যাচ্ছে। মানে এই ক্যারেক্টারটা ভুলোমনা ক্যারেক্টার। তার উপরে হচ্ছে এই যে হাজব্যান্ড, সে এত মুখ খারাপ করে তাকে, কিন্তু সে মানে বসে বসে হজম করে সেগুলো, তার কোনো প্রতিবাদ নেই। লাস্টে গিয়ে কী হবে এমন একটা স্টেজে এসে দাঁড়াবে গল্পটা, যেখানে সংসারটায় একটা চিড় ধরে যাবে আর ব্যাপারটা কোর্ট কেস পর্যন্ত গড়িয়ে যাবে। তো ফাইনালি কী হবে, এর থেকে বেশি জানতে গেলে আপনাদেরকে এই লজ্জা বলে ওয়েব সিরিজটি দেখতে হবে। আমার এই ওয়েব সিরিজটার জন্য না কোনো পজিটিভ দিক নেই, অনেস্টলি স্পিকিং। আমার পুরো টাইমটা না লিটারালি ওয়েস্ট হয়েছে। আমি সত্যি বোর হয়ে গেছি এই প্রজেক্টটা দেখতে গিয়ে। একটা গল্পের কোনো আপস অ্যান্ড ডাউনস নেই। সবথেকে বড় কথা, একটা ভালো কন্টেন্ট, মানে মেসেজটা কিন্তু ভালো দেওয়ার চেষ্টা করছে যে একজন হাজব্যান্ড কখনোই একজন ওয়াইফকে মুখ খারাপ করতে পারেন না, মানে সে নিম্নমানের গালাগালি দিতে পারেন না তার ওয়াইফকে, এটা বোঝানোর, মানে এটার এগেনস্টে প্রজেক্টটা তৈরি বেসিক্যালি। মানে এটা করা উচিত নয়, সেটাকে প্যানাতে 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 এমন এক্সটেন্ট লেভেলে নিয়ে গেছে যেটা আর সহ্য করার মতন হচ্ছিল না। হ্যাঁ, আমি শুধু না অবাক হই, প্রিয়াঙ্কা সরকার একজন ভালো কিন্তু অ্যাক্ট্রেস, উনি এই ধরনের প্রজেক্টকে কেন ইয়েস করেন আমার এটা জানার খুব ইচ্ছে। মানে এই পুরো প্রজেক্টটাতে ওনার অভিনয় দেখাবার জায়গাটা কোথায়? এখানে পুরো ইয়েটা ধরে, মানে পুরো প্রত্যেকটা এপিসোড ধরে প্রিয়াঙ্কা সরকারের কাজ হচ্ছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদা, আর হচ্ছে লজ্জা পাওয়া, ইতস্তত হওয়া আর সরি বলা, এই হচ্ছে তার কাজ। এর বাইরে তার কোনো কাজ নেই। এই ধরনের প্রজেক্টকে কেন তিনি ইয়েস করছেন? মানে লিটারেলি ভাই আমি শকড। আমি জানি না আপনারা কি করবেন, আপনাদের ব্যাপার, আপনারা দেখবেন কি দেখবেন না। আমি যে এর সিজন 2 আর দেখছি না এটা কনফার্ম। আমার বেকার গেছে পুরো সময়। আমি সিরিয়াসলি হইচই সাবস্ক্রিপশন ছেড়ে দেবো যদি ভালো উন্নত মানের কন্টেন্ট না আসে, কেননা বহুদিন হয়ে যাচ্ছে, গুণগত মান কমতে কমতে একদম বিচ্ছিরি লেভেলের চলে যাচ্ছে। আর এই এক টাইপের ধরে রেখেছে ফেমিনিজম নিয়ে গল্প করতে হবে, কারণ এই ধরনের কন্টেন্ট বাকি পাবলিকরা খাচ্ছে বেশি, কিন্তু আমরা যারা কন্টেন্ট নিয়ে কথাবার্তা বলি আমাদের না লিটারালি ফাটছে, মানে খুব বাজে লাগছে। আমি একজন মহিলা হয়ে বলছি আমার এই কন্টেন্টটা জঘন্য, মানে কন্টেন্টটা ভালো, এই পুরো ব্যাপারটা আমার কাছে একটা জঘন্য লেগেছে। আর জগা খিচুড়ি একটা গল্পে কোনো হাই পয়েন্ট লো পয়েন্ট নেই, চলছে তো চলছেই, চলছে তো চলছেই, চলছে তো চলছে, আর কত চলছে। একটা ছোট্ট জায়গা বলি আপনাদের, একটা ক্যাফেতে বসে ইন্দ্রাশিস রয়ের ক্যারেক্টারটা প্রিয়াঙ্কা সরকারকে বলবে যে আপনি যেটা খাবেন আপনি সেটা নিজেই বলুন, আপনি কি খাবেন অর্ডার করুন। ওমা, সে ভাবতে ভাবতে ফ্ল্যাশব্যাকে চলে গেছে পাস্টে, সে তার বর আর মেয়েকে নিয়ে যেমন খাচ্ছিল, সেদিন কি কি হচ্ছিল।
মানে আসলে বলতেটা কি চাইছে? এই মহিলাটা যদি আসলেই সংসারটা করতে চায় তাহলে তার কোনো প্রোটেস্ট কেন নেই? মানে এটা কি আলটিমেটলি ফেমিনিজম দেখানো হলো সিজন 1টাতে? ফেমিনিজম মানে নারীরাও যে প্রতিবাদ করতে জানে এইটা দেখাবে সিজন 2তে গিয়ে, আর যেটা আমি আর দেখবো না। এই প্রথম সিজনটাকে মহিলাদের কিভাবে অপদস্থ করা যায় আর মহিলারা হচ্ছে কতটা নিরীহ, এইটা প্রিয়াঙ্কা সরকারের ক্যারেক্টারটাকে দিয়ে দেখানোর চেষ্টা করেছে। পাতি কথা, যেটা জঘন্য একটা মেসেজ। একটা বাড়ির বউ, তুমি একটা চাকরি করো, সে তুমি যেটাই করো, কম পয়সার চাকরি করো, বেশি পয়সার চাকরি করো, তোমাকে যখন তোমার বর বা হাজব্যান্ড এরকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, তাও বাচ্চা মেয়ের সামনে, শাশুড়ির সামনে, নিজের দাদা বৌদির সামনে, তখন তুমি চুপ করে বসে আছো? তুমি কিসের ভাই ভয় তোমার? বলছে আমাকে কেউ বোকা ভাবে, তাহলে তুমি পাগলি? মানে কি দেখাতে চেয়েছে ডিরেক্টর? আমি লিটারালি অবাক। লাস্টে আবার এই চরিত্রটা শেষের দিকে গিয়ে আবার একটু ফুঁসে উঠছে, তার মানে প্রতিবাদটা করবে সিজন 2তে গিয়ে। বাজে লেগেছে ভাই, খুব খারাপ কন্টেন্ট, সরি টু সে। এত এত নিম্নমানের কন্টেন্ট দেখা যায় না, দেখা যায় না সিরিয়াসলি। আর হইচইয়েরও দোষ নেই, এই ধরনের কন্টেন্ট লোকে খাচ্ছে, দেখবেন আপনারা কী লেভেলের টিআরপি জেনারেট করে। মানে টেলিভিশন সিরিয়াল করা বন্ধ করে দিক এখন। এই ধরনের ওটিটি প্ল্যাটফর্মগুলো যেরকম সিরিয়াল মার্কা গল্প শুরু করেছে না, এরা মানে সিরিয়ালের শর্ট ভার্সন দেখাচ্ছে। ধরে নিন একটা সিরিয়াল তো মোটামুটি বছরখানেক ধরে চলে, এটা এরা ঠিক করেছে যে মোটামুটি 3 ঘন্টার মধ্যে আমরা একটা সিরিয়াল দেখাবো। যে রকম উপায় দেখানো যায় সব রকমভাবে দেখাচ্ছে। যাই হোক, শেষ করলাম। আপনারা অবশ্যই চাইলে দেখতে পারেন। আমার আর কিছু বলার নেই, আমার নিজের লজ্জা লেগেছে, লজ্জা দেখে খুব বাজে লেগেছে।